ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের আরও একটা এপিসোড শেষ হয়েছে, বাট এপিসোড ওয়াজ নট গুড। এর জন্য পুরো শোটা রিভিউ করব না, মেন সেগমেন্ট যেটা হয়েছে সেটা নিয়ে কথা বলবো। এবং মেন সেগমেন্ট ছিল জন সিনা এবং র্যান্ডি অর্টনের, এবং তাদের সেগমেন্টে কি কি হয়েছে সবকিছু আপনাদের বলবো। আর দেরি করব না, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে জন সিনা আসে, জন সিনা থিম সং হয় এবং ক্রাউডটা তাকে অনেক বু করতেছিল। এবং আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম, যখন জন সিনা আসতেছিল কমেন্ট্রির মধ্যে একজন ফার্ট করেছিল আর কি, এবং সেখানে একটা শব্দ হয়েছে। আপনারা গিয়ে যদি আবার দেখেন শব্দটা বুঝতে পারবেন। জন সিনা আসে এবং সে আবার রিং অ্যানাউন্সারকে ডাকে এবং তার যে একটা অ্যানাউন্স সেটা আবার সে করায়। আর এটা যখন সে করতেছিল, জন সিনাকে কেউ একজন ক্রাউডদের মধ্যে থেকে বিয়ার ছুঁড়ে মারে এবং বিয়ার বোতলটা এসে তার গায়ে লাগে। আর জন সিনা কিন্তু সেটাকে ইগনোর করে এবং পরে গিয়ে সে যখন প্রোমো কাট করে তখন এই জিনিসটাকে মেনশন করে দেয়, বলে যে এই সব বাচ্চাদের মতো কাজ তোমরা বন্ধ করো। আর তোমাদের যে চ্যাম্পিয়ন কালকে সে মারা যাবে, সে বলে ইয়োর চাইল্ডহুড ইজ গোয়িং টু ডাই। আর সে কিভাবে মরবে সেটাও ব্যাখ্যা করে। সে রিভার্স করে দেয় তার এবং র্যান্ডি অর্টনের হিস্টোরিকে, বলে 25 সাল আগে থেকে আমরা রেসেল করে আসতেছি এবং স্যাক্রো অ্যাপিয়ারেন্স আমরা একসাথে করেছি, তারপর মাল্টিপল টাইম দুইজনে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু কালকে টুমরো এইভাবে সে বলে যে কালকে আমরা লাস্ট টাইম রেসেল করব এবং কালকে যে ফ্যানদের চাইল্ডহুড আছে সেটা শেষ হবে এবং জন সিনা উইল বিট অর্টন, মানে জন সিনা অর্টনকে মারবে। এরপর জন সিনা বলে অর্টন এখানে নাই, সে আমার অ্যাডভাইসটা নিয়েছে এবং সে যে ঘরে আছে তার ফ্যামিলির সাথে আছে, এটা তার জন্য ভালো। আর জন সিনা যখন এই কথাটা বলেছে আমি তো বুঝে গিয়েছি র্যান্ডি অর্টন আসবেই। তারপর জন সিনা ফ্যানদের বলে যে তোমাদের একজনকে সিলেক্ট করতে হবে, হয় জন সিনা না হয় র্যান্ডি অর্টন। আমাদের এর আগে যে কটা ম্যাচ হয়েছে সবাই যে কোনো একজনকে চুজ করেছিল এবং এটা লাস্ট টাইম, তোমাদের যে কোনো একজনকে সিলেক্ট করতে হবে। আর এখানে আমি আপনাদের বলবো আপনারা জন সিনা এবং র্যান্ডি অর্টনের মধ্যে কাকে চুজ করবেন বা কার সাইডে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, টিম সিনা নাকি টিম র্যান্ডি অর্টন। আমি তো টিম জন সিনার সাইডে আছি। অ্যাজ এ হিল আমার র্যান্ডি অর্টনকে ভালো লাগে, বাট এখন যেহেতু জন সিনা হিল আমি জন সিনার সাপোর্টে আছি। এরপর জন সিনা বলে র্যান্ডি অর্টন কিছুই না, র্যান্ডি অর্টন জাস্ট এ ডিসরেসপেক্ট এই ইন্ডাস্ট্রির জন্য, র্যান্ডি অর্টন কোনো কিছুই করেনি। জন সিনা বলে হাসেল, রয়্যালটি, রেসপেক্ট এই তিনটার মধ্যে একটা র্যান্ডি অর্টনের মধ্যে নেই। বলে প্রথমত হাসেল অর্টন করতে পারে না এই বিজনেসে, র্যান্ডি অর্টন এর জন্য এসেছে কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল। বলে বব অর্টন সিনিয়র কিছু করেছিল কিন্তু বব অর্টন জুনিয়র কোনো কিছুই করেনি, সে জাস্ট র্যান্ডি অর্টনকে জন্ম দিয়েছে। আর র্যান্ডি অর্টনের কথা যদি বলি, সে কিছুই করেনি, সে তার ফ্যামিলি থেকে এই রেসলিং ইন্ডাস্ট্রি পেয়েছে। আর আজকের ডেটে সে ফেম টেম নিয়ে এখানে আছে। অ্যাকচুয়ালি কেউ যদি হাসাল হয় সেটা আমি। এরপর সে লয়্যালটি নিয়ে কথা বলে, বলে সবসময় আপনি অ্যাপিয়ার হবেন, প্রত্যেকটা শোতে আসবেন, এর মানে এই না যে আপনি লয়াল, এটার মানে হচ্ছে আপনি জাস্ট টাকা ইনকাম করতে চান। এছাড়াও জন সিনা বলে আমি ডাব্লিউডাব্লিউ লাইফার, আমি এখানে পার্মানেন্ট ফার্নিচারের মতো আছি। জন সিনা র্যান্ডি অর্টনকে বলে তুমি জাস্ট লেজি আর কিছুই না, এবং লাস্টে বলে আই অ্যাম লয়্যালটি। এরপর জন সিনা রেসপেক্টের কথায় আসে এবং লেজেন্ড কিলারের মেনশন করে, বলে লেজেন্ড তোমরা মারবা এবং সেটা হবে লেজেন্ড র্যান্ডি অর্টন। আর এইসব কথা বলে জন সিনা বলে আমি আমার টাইটেলটা রিটার্ন করব। আর এইসব কথা যখন বলতেছিল আমরা তো বুঝতে পেরেছিলাম কি হবে, র্যান্ডি অর্টন আসবে, জন সিনাকে আর কেউ মারবে, কিন্তু আমরা দেখি সেটা র্যান্ডি অর্টন না, অন্য কেউ। জন সিনা তাকেই মেরে দেয় এবং সেই লোকটার মুখে মাস্ক ছিল, হুডি ছিল। আর জন সিনা তাকে অ্যাটিটিউড অ্যাটাচমেন্ট মারার পর যখন টাইটেলটা রেস করতেছিল, র্যান্ডি অর্টন চলে আসে এবং এসে তাকে আর কেউ মেরে দেয়। আর এই জিনিসটা কতবার হয়েছে ভাই, আমি আসলে টায়ার্ড হয়ে গিয়েছি। প্রোমো কার্ড ঠিক ছিল কিন্তু সে যে প্রত্যেকটা সময়ের মতো নিচে পড়ে থাকে সেটা আমার ভালো লাগে না। আর স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন আপার হ্যান্ড যেহেতু পেয়েছে, আমরা সবাই জানি জন সিনার চান্স বেশি এই ম্যাচটা জেতার। আর ব্যাকল্যাশ হবে কালকে। আপনাদের এক্সাইটমেন্ট কেমন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর স্ম্যাকডাউনে আহামরি কোনো কিছু হয়নি এটা ছাড়া, আর এই সেগমেন্টটাও লাস্টে আমার ভালো লাগেনি। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।